আসলে এখন আমাদের প্রাথমিক দায়িত্ব ২টা, যে একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, এবং যে নির্বাচনকালীন সময়ে আমাদের যে জায়গায় লেকিংসগুলো ছিল সেই জায়গাগুলো কাভার আপ করা। এবং যেহেতু আমরা একটা প্যানেল হিসেবে নির্বাচন করেছিলাম, সেই প্যানেলে আমাদের যে ইশতেহার ছিল সেগুলো যাতে শিক্ষার্থীদের স্বার্থে যে কোনোভাবে বাস্তবায়িত করা যায়, এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের যে ইশতেহার ছিল সেগুলো বাস্তবায়নের জন্য আমরা চাপ তৈরি করবা। তার মানে আমাদের কাজ হচ্ছে ২ দিক থেকে। একটা হচ্ছে আমরা সাংগঠনিক রাজনীতি সেটা চলমান রাখা, এবং আমরা ডাকসুর সময় বলেছিলাম যে আমাদের ডাকসুর বাইরে যে আমাদের রাজনৈতিক কাঠামো, যদি আমরা নির্বাচিত হই কিংবা না হই, তাহলে আমাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাব, শিক্ষার্থীদের সাথে আমরা কাজ করে যাব স্বার্থে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের সাংগঠনিক কাঠামো পুনর্নির্মাণ করে বা আরও একটু গুছিয়ে নিয়ে আমরা আবারও পরবর্তী যে আমাদের ইশতেহার কিংবা যারা নির্বাচিত হয়েছে তাদের ইশতেহার, এই সবগুলো বাস্তবায়নের জন্য যেভাবে কাজ করা যায় শিক্ষার্থীদের স্বার্থে, সেইভাবে আমরা এখন থেকে কাজ করে যাব। এবং অবশ্যই শিক্ষার্থীদের যে ইস্যুগুলো থাকবে, রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে থাকবে, ক্যাম্পাস ভিত্তিক যে ইস্যুগুলো থাকবে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই সরব ভূমিকায় থাকবো আর কি। নির্বাচন নিয়ে তো নানা প্রশ্ন, নানা অভিযোগ আছে। তো এই বিষয়গুলো নিয়ে কি আপনার প্রশাসনের কাছে? শুধু আমরা না, অনেক স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তারা, এবং বিভিন্ন প্যানেল যারা ছিলেন তারাও কিন্তু অভিযোগ ইতিমধ্যেই দিয়েছেন। এবং আসলে এখানে অভিযোগ দেওয়ার প্রসেসটা অনেকটা দীর্ঘ হয়ে গেছে। মানে আমরা যেদিন নির্বাচনের পরের দিন আমরা গেলাম নির্বাচন কমিশনে, সেই পুরোটা দিন নির্বাচন কমিশন বন্ধ। মানে আমরা অভিযোগ দেব সেই জায়গাটা আমাদের জন্য নাই। আমাদেরকে বলা হলো রেজিস্ট্রার ভবনের এত নাম্বার রুমে যান। আমরা সেখানে গেলাম, 207 নম্বর রুমের কথা বলা হয়েছিল, যে আমরা সেখানে গেলাম, সেখানে গিয়ে আমরা আসলে কোনো প্রতিকার পাইনি। যাই হোক, তারপরেও বিভিন্ন প্যানেল পরবর্তী দিন আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি, বিভিন্ন প্যানেল ব্যক্তিরা দিয়েছে, এবং আমরা নিজেদের জায়গা থেকেও আমরা পুরো বিষয়টাকে অবজার্ভ করছি। শিক্ষার্থীদের মধ্য থেকেও বিভিন্ন বিষয় নিয়ে প্রতিক্রিয়া আছে আমরা মনে করছি। এবং আসলে একটা ডাকসুর পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে একটা উৎসবমুখর পরিবেশ থাকার কথা ছিল, আমাদের মনে হচ্ছে সেখানে একটু কিছুটা ঘাটতি আছে, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা মনে করি শিক্ষার্থীরা একটা নির্বাচনের পরে তাদের প্রতিনিধি নিয়ে ক্যাম্পাসটা উপভোগ করার কথা তাদের ছিল। সেখান থেকে দাঁড়িয়ে আমরা সেই বিষয়টাকেও দেখছি। তার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি হচ্ছে, ভোট কাউন্টিং নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা ছিল বা আছে, সেই বিষয়গুলো নিয়ে। তার পাশাপাশি ভোট কাস্টিং যে লিস্ট, সেই লিস্টটা অনেকেই প্রকাশ করার দাবি জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ, যে ভোট মানে যে কাস্টিং হার যেটা, সেই হারটা নিয়ে অনেকে প্রশ্ন আছে, সেজন্য তারা সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানিয়েছেন। তো সেই সবগুলো বিষয় নিয়ে আমরা অবজার্ভ করছি, এবং আমরা অবশ্যই দাবি জানাবো। আমরা কিছুদিনের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবেই শিক্ষার্থীদের যে মতামত, সেই মতামত এবং আমাদের যে অবজারভেশন, সেগুলো সমন্বয় করে আমাদের সার্বিক চিন্তাভাবনা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করব, শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করব। এবং আমাদের যদি কোনো দাবি দাওয়া থাকে বা কোনো বিষয়ে আমরা জানতে চাই, আমরা সেটা প্রশাসনের কাছে জানাবো। ইতিমধ্যেই আমরা প্রশাসনের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছি। নির্বাচনকালীন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কিছু জানতে চাওয়া আছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সে বিষয়ে জানিয়েছি। আমরা আশা করি পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে জানাতে পারবো।